আইফোন ১৬ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। চলতি বছর ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে। আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে বেস মডেল অর্থাৎ আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স এই ৪টি মডেল। এবছরের সেপ্টেম্বর মাস যত এগিয়ে আসছে, আইফোন ১৬ সিরিজে বিভিন্ন ফোন সম্পর্কিত একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে আসছে। যদিও কোনোটি অ্যাপল সংস্থা ঘোষণা করেনি, ইতোমধ্যে যা ট্রেন্ড তা দেখা একটা বিষয় স্পষ্ট যে এবার সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল নিয়ে। আইফোন ১৬ সিরিজে যেসব ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো, এই ফোনে থাকতে পারে জেনারেটিভ আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের সাপোর্ট। সম্ভবত এটি প্রথম আইফোন হতে চলছে যেখানে দেখা যেতে পারে একটি সুপার টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা। এর সাহায্যে অপটিক্যাল জুম বাড়ানো সম্ভব হতে পারে। সুপার কিংবা আল্ট্রা টেলিফটো বলতে সাধারণত ৩০০ কিলোমিটার বেশি ফোকাল লেন্থ যুক্ত ক্যামেরাকেই বোঝায়। আইফোন ১৬ সিরিজের সব ফোনেই থাকতে পারে একটি নতুন ক্যামেরা বেস ক্যাপচার বাটন। এর সাহায্যে ইউজাররা দ্রুত ছবি কিংবা ভিডিও তুলতে পারবেন। এছাড়াও এই বাটনে জুম বাড়ানো কমানোর সুবিধাও থাকতে পারে। বাটন ডান দিকে সোয়াইপের মাধ্যমে হয়তো এইসব ফিচারের সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি বাটনে হালকা চাপ দিয়ে সাবজেক্টে ফোকাস করা যেতে পারে, আর একটু জোরে চাপ দিলে রেকর্ডিং করার ফিচার অ্যাক্টিভেট করা যেতে পারে। এই ক্যাপচার বাটন থাকতে পারে নিচের ডান দিকে। আকার আয়তনে বড় হয়ে লঞ্চ হতে পারে আইফোন ১৬ প্রো ম্যাক্স। এখানে ৬.৭ ইঞ্চির থেকে ৬.৯ ইঞ্চির মধ্যে ডিসপ্লে থাকতে পারে। যদি এই তথ্য সত্য হয় তাহলে আইফোন ১৬ প্রো ম্যাক্স বিশ্বের সবচেয়ে বড় আইফোন হিসেবে নির্বাচিত হবে। স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে একটি ৪৬৭৬ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের থেকে তুলনায় যা অনেক বেশি। বিশ্বে অ্যাপল একমাত্র কোম্পানি যারা এএনডি প্লাস প্রযুক্তি ভিত্তিতে, অর্থাৎ স্টোরেজ স্পিড কখনোই সমস্যা ছিল না, তবে ক্যাপাসিটি ছিল কম। যে দৌড়ে ওয়ানপ্লাস, স্যামসাং, গুগল ইতোমধ্যেই ১৬ জিবি র্যাম দেওয়া শুরু করে দিয়েছে। ১৬ জিবি র্যামের পাশাপাশি আইফোন ১৬ মডেলে মিলবে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দিতে পারে অ্যাপেল। বেস মডেলে না থাকলেও প্রো মডেলে মিলবে এই ফিচার্স। তবে র্যাম বাদেও আরো একটি জায়গায় চমক থাকতে পারে কোম্পানি, তাহলে অন ডিভাইসে এআই অ্যাপ্লিকেশন। গুগল কিছুদিন আগেই জানিয়েছে পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকায় পিক্সেল ৮ স্মার্টফোন ব্যবহারকারীরা অন ডিভাইস এআই ব্যবহার করতে পারবে না। যেহেতু এআই ফিচার দেওয়ার জন্য অধিক মেমোরির প্রয়োজন হয়, তা বিষয়টি মাথায় রাখতে পারে অ্যাপল। আইফোন ১৬তে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম মডেল ব্যবহার করা হতে পারে। এই মডেলের উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। এখনো পর্যন্ত বাজারে খুব কম স্মার্টফোন রয়েছে যাতে অ্যাডভান্স এআই ফিচার রয়েছে, যদিও এই দৌড়ে দ্রুতগতিতে কাজ করছে স্যামসাং।